লাইব্রেরি নিয়োগ দুর্নীতির অভিযোগ আবার সেই পুরুলিয়াতেই চাকরি প্রার্থীদের বিক্ষোভ। জেলা প্রাথমিক সংসদে বিক্ষোভ চাকরি প্রার্থীদের। যে ছবি আপনারা দেখছেন, পুরুলিয়ায় চাকরি প্রার্থীদের বিক্ষোভ। জেলা প্রাথমিক সংসদে বিক্ষোভ, চাকরি প্রার্থীদের তালিকা প্রকাশ নিয়ে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা। ইন্দ্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্র, মেধা তালিকায় নাম থাকার পরেও প্রকাশ হচ্ছে না নিয়োগ তালিকা, অভিযোগ করছেন বিক্ষোভরত চাকরি প্রার্থীরা। সেক্ষেত্রে কোথায় আজকে রয়েছে জট? দেখো প্রিয়াঙ্কা, এই মুহূর্তে জট আটকে নেই, তার কারণ এই ডিপিএসসি চেয়ারম্যানের হস্তক্ষেপে বিষয়টি মিটে যায় এবং কাউন্সিলিং শুরু করে চাকরি প্রার্থীরা। যদিও সকালবেলায় যেটা আমরা দেখতে পাই যে একেবারেই অভিযোগ ছিল চাকরি প্রার্থীদের, যেটি হচ্ছে যে তাদের যে দাবি 814টি ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও 566টি তালিকা প্রকাশ করা হয়, সেই নিয়ে তারা ক্ষোভে থেকে পরে বিক্ষোভ দেখাতে শুরু করে, বেশ কিছুক্ষণ কাউন্সিলিং বন্ধ রাখে এবং এটাই তাদের মূল অভিযোগ ছিল যে যেখানে জেলায় 814টি ভ্যাকেন্সি আছে সেক্ষেত্রে 566টি তালিকা প্রকাশ কেন, সেই নিয়ে তারা দীর্ঘক্ষণ আন্দোলন করে এবং তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। অবশেষে ডিপিএসসি চেয়ারম্যান হস্তক্ষেপে বিষয়টি মিটে যায় এবং কাউন্সিলিং শুরু করে এবং অবশেষে চাকরি প্রার্থীরা একে একে কাউন্সিলিং করে ফিরে যায় বাড়িতে। প্রিয়াঙ্কা, আমরা কেউ ইচ্ছাকৃতভাবেই এই কাউন্সিলিংয়ে ঢুকছি না, কারণ হচ্ছে এখানে আমরা একটা দুর্নীতির গন্ধ পাচ্ছি। পুরুলিয়ার প্রত্যেকটা ভ্যাকেন্সির লিস্ট পাবলিশ করা হোক, আমরা কাউন্সিলিংয়ে কিন্তু স্বেচ্ছায় যোগদান করব। আমাদের প্রত্যেকটা স্কুল শো করা হোক, তারপর সেই অনুযায়ী নিজের নিজের র্যাঙ্ক অনুযায়ী চয়েস করতে দেওয়া হোক। এরা যে সম্পূর্ণ ভ্যাকেন্সি আছে সেই সম্পূর্ণ ভ্যাকেন্সিটা শো করছে না। ওরা চাকরি নিতে এসছে না এখানে গন্ডগোল পাকাতে এসছে। আমার যতজন ভ্যাকেন্সি দিয়েছে তো তার ততটাই তো আমি পাবলিশ করব। আর কোনো এখানে এর বাইরে কোনো ভ্যাকেন্সি বা যা কিছু টোটালটাই নিয়ম মাফিক হচ্ছে। ওর কাছে আছে কি ডকুমেন্টস দিতে পারবে? কিছু অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য এরকম করছে। আমি আবেদন জানাচ্ছি যে সবাই কাউন্সিলিংয়ে আসুক।